সংবাদ প্রকাশের নিয়মিত আয়োজন আমিও আঁকতে পারি। তোমাদের সাথে আছি আমি চারু হাবিব। গত ক্লাসে আমরা আসলে কি শিখেছিলাম? সূত্র। আচ্ছা, তো এই সূত্রগুলো কি কি ছিল মনে আছে সবার? সবাই এঁকেছো? আচ্ছা, এই সূত্রগুলো কি কি ছিল? সরল রেখা, বক্ররেখা, ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত, তাই না? আচ্ছা, তো এইগুলো দিয়ে কি কি আঁকা যায় সেগুলো একটু আমি গত ক্লাসে একটু টাচ দিয়েছিলাম, তো সেগুলো আজকে আবার একটু পরিপূর্ণভাবে দেখি। যেগুলো দিয়ে অসংখ্য জিনিস আঁকা যায়, কিন্তু কয়েকটা জিনিস আমি বেসিক দেখাবো যে কি কি আঁকা যায়। সরল রেখা, তাই না? সরল রেখা কিরকম ছিল যেন? স্ট্রেট সোজাটা। সরল রেখা, সরল রেখা। তাহলে এই সরল রেখাতে কি করতে পারি এটা দেখো। এই সরল রেখা দিয়ে আমরা সোজা একটা টান দিব। আজ আমি সবগুলো দেখাবো সূত্রের কোন সূত্র দিয়ে কি কি আঁকা যায়। সবগুলো স্ট্রেট যেন টান হয়, দিয়েছি। আচ্ছা, এবার এগুলোকে এরকম করে দিব, দিয়েছি। আচ্ছা, সোজা একটা টান দিব, এরকম গোল দিব, এখান দিয়ে প্লেনের মতো চুক্কা করে দিব, যে ত্রিভুজের মাথাটা যেরকম সেরকম করে দিলাম। একটাকে আমরা এরকম কালো করে দিলাম, তাহলে এটা কি হলো? পেন্সিল। দেখেছো সরল রেখা দিয়ে কি আঁকা যায়? এরকম হাজারো হাজারো জিনিস এই সরল রেখা দিয়ে আঁকা যায়, সেগুলো আমি একটা একটা করে সবাইকে দেখাবো, সবাই দেখতে পাবে। তাহলে সরল রেখাটা এটা গেল। বক্ররেখা, বক্ররেখা দিয়ে কি আঁকা যায় বলেছিলাম? সবগুলো যেন টান একরকম থাকে। এবার এই মাথাটাকে একটু গোল করে দিয়ে বলো তো এটা কি? সবাই চিনো এটা কি? হ্যাঁ, সবাই জানো, তাই না? এটা হচ্ছে সাপ, স্নেক। হয়েছে? দেখেছো বক্ররেখা দিয়ে সাপ আঁকা যায়। তারপরে কি আছে? বক্ররেখার পরে ত্রিভুজ। ত্রিভুজ, ত্রিভুজটা কেমন ছিল যেন? তিনটা সরল রেখায় একটা ত্রিভুজ হয়। হয়েছে ত্রিভুজ। এখন এই ত্রিভুজ দিয়ে কি করা যায় দেখো। ত্রিভুজের এখান দিয়ে একটা সরল রেখা টান দিলাম, এখানে একটা সরল রেখা টান দিলাম, নিচে আরেকটা সরল রেখা টান দিলাম একটু বড় করে, দিয়েছি। আরেকটা টান দিলাম নিচে। হয়েছে? কি হয়েছে এটা? সবাই তো চিনো, চিনো না? এটা কি বলো তো? ঘর। হ্যাঁ, তাহলে কি এটা আমরা আঁকতে পারবো, তাই না? দেখেছো ত্রিভুজ দিয়ে কত সহজে ঘর আঁকা যায়। ঘর, তাহলে আমরা ত্রিভুজ দিয়ে ঘর আঁকা শিখলাম। তারপরে কি আছে আমাদের? চতুর্ভুজ। চতুর্ভুজ কিরকম দেখতে? চারটা সরল রেখায় একটা চতুর্ভুজ। একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে চারটা হয়ে গেল। চারটার ভিতরে আমরা কি করব? একটা মাঝখানে একটা গোল বৃত্ত দিয়ে দিই। কি হয়ে গেল এটা? দেখেছো? পতাকা হয়ে গেল। সবাই চিনি আমরা পতাকা। হয়ে গেল আমাদের চতুর্ভুজ। তারপরে কি আছে? বৃত্তটা কিরকম? একটা শূন্যের মতো, তাই না? জিরোর মতো, সূর্যের মতো। এটা কি বলে? বৃত্ত। তাহলে আমরা বৃত্ত দিয়ে কি আঁকতে পারি? বৃত্তের মাঝে আরেকটা ছোট্ট বৃত্ত দিব, তারপরে অর্ধেক অর্ধেক বৃত্ত দিব। কয়টা? 5টা দিব। 1, 2, 3, 4, 5। এই 5টা বৃত্ত, অর্ধেক বৃত্ত দিয়ে কি হয়ে যাচ্ছে? এটা
দেখছো? এবার বলো তো এটা কি? সবাই তো চিনো না? হ্যাঁ, এটা হচ্ছে বল। তাহলে এরকম হাজারো হাজারো চিত্র আমরা করতে পারবো এই সূত্রগুলো যদি আমরা জানি। তাহলে বন্ধুরা, এগুলো আগামী ক্লাসে সবাই শিখে আমাকে জানাবা। তোমরা কে কতটুকু পারলা, কে কতটুকু আঁকতে পারোনি, সব আমাকে জানাবা। ঠিক আছে? নেক্সট ক্লাসে আমি আবার 0 থেকে 10 পর্যন্ত তোমাদের কি কি আঁকা যায় সেগুলো দেখাবো। আজকের জন্য খোদাফেজ।